আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। খামার বাড়ি বিড়িতে সবাইকে স্বাগতম। একজন খামারির জীবন বাইরে থেকে দেখলে যেমন মনে হয়, ভেতরে কিন্তু ঠিক তার উল্টা। অর্থাৎ বাইরে থেকে অনেক সুন্দর মনে হয় যে এখানে হয়তো অনেক ফ্রিডম আছে, নিজের ইচ্ছায় যা ইচ্ছা করা যায়। কিন্তু আপনি যখন খামার সেক্টরে আসবেন, তখন আপনি বুঝবেন যে আসলে একজন খামারির জীবন কোনো অংশে জেলখানার থেকে কম নয়। অর্থাৎ আপনার জীবনের ফ্রিডম একেবারেই চলে যাবে ধরতে গেলে। অর্থাৎ আপনি একদিনের জন্য কোথাও ছুটি কাটাতে পারবেন না, এমনকি ঈদের দিনও আপনাকে কাজ করতে হবে। এমন কোনো দিন নাই যে আপনাকে কাজ করতে হবে না। যেহেতু এগুলো জীবন্ত প্রাণী, এগুলো না খেলে কিন্তু বাঁচবে না। এগুলোকে অবশ্যই খাবার, পানি সবকিছু মানে একদিন যে আপনি একে অফ দিবেন কোনো কিছু, এটা কিন্তু কখনোই সুযোগ নাই। এজন্য এই খামারটাকে আপনি দূর থেকে মনে হবে যে অনেক সুন্দর, হয়তো নিজস্ব ফ্রিডমে চলা যায়, যেখানে ইচ্ছা যাওয়া যায়। হ্যাঁ? কোন রকম কোনো বাধা নাই, কোনো বস নাই, কোনো চাকরির কোনো রুলস রেগুলেশন নাই। হ্যাঁ, অনেক কিছু আপনি দূর থেকে মনে হয় যে খুব সুন্দর। হ্যাঁ, একদম ফ্রিডম পেয়ে যাবো। আসলে কিছুই না ভাই। আপনি মানে এই যে আপনার ফার্মের যে প্রাণীগুলা, প্রাণীগুলার চাকর হিসেবে আপনাকে থাকতে হবে। অর্থাৎ এদের যখন যা লাগবে আপনাকে সেইটারই বন্দোবস্ত করতে হবে। এজন্য আমি বলি যে আসলে খামারির জীবন একটা জেলখানার মতোই। তবে এটা কিছু জায়গায় শান্তি দেয়। কিছু জায়গায় শান্তি দেয় এজন্য যে আপনি যখন আরেকজনের জন্য একটা কাজ করবেন, তখন আপনার মনে, মনে কষ্ট লাগবে। আর যখন আপনি নিজের জন্য একটা কাজ করবেন, সেটা যত কষ্টের কাজই হোক, সেটা আপনি দিন শেষে কিন্তু আপনাকে আনন্দ দিবে। যে না, আমি আমার নিজের জন্য এটা করতে পারছি। কাজটা আমি নিজের জন্য করেছি। হ্যাঁ, সেটা যতটুকুই হোক না কেন। সো এই জায়গাটাতে মূলত দিন শেষে শান্তি পাওয়া যায়। তবে কষ্ট যে অন্য জায়গা থেকে কম বা অন্য জায়গা থেকে অনেক সুখে থাকা যায়, অনেক ফ্রিডম পাওয়া যায়, আসলে এটা টোটালি একদম এরকম কিছুই হয় না। তো একজন খামারির জীবনে আসলে কোনো ঈদ নাই, কোনো বেড়ানোর জায়গা নাই, কোনো জায়গায় যে আপনি ঘুরতে যাবেন, ট্যুরে যাবেন বন্ধু বান্ধব নিয়ে, কোনো সুযোগ নাই। আপনার ঈদের দিনও কাজ করতে হবে সেম। আপনি আগের দিন যেমন কাজ করছেন, ফুল ঈদের দিনও ঠিক সেভাবেই কাজ করতে হবে। আপনাকে ঘাসের সোর্স তো নিয়ে আসতে হবে, কোথা থেকে ঘাস আনবেন, সবকিছু আপনাকে আগের দিনের মতোই করতে হবে। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে একটা ছাগল খামার যেভাবে ম্যানেজ করা দরকার, ঈদের দিন যে সেটার ব্যতিক্রম হয়ে যাবে সেরকম না। কিন্তু আপনার যদি একটা দোকান থাকে বা কোনো মিল ফ্যাক্টরি কারখানা থাকে, সেক্ষেত্রে আপনি ২-৪ দিন বন্ধ রাখতে পারেন। মেশিনারিজ কোনো সমস্যা হবে না। সেগুলো দিনের পর দিন থাকতে পারবে। কিন্তু এই যে প্রাণীগুলা, এগুলা তো খাবারের প্রয়োজন আছে, এগুলার সবকিছুর প্রয়োজন আছে। এজন্য এগুলাকে কখনোই ভাবে ফেলে রাখা যায় না। এজন্য একজন খামারি কখনোই সে কিন্তু ফ্রিলি চলাফেরা করতে পারে না, যতক্ষণ সে নিজস্ব তত্ত্বাবধানে খামারটাকে পরিচালনা করে। হ্যাঁ, যখন তার খামারে লোক থাকে, শিফটিং করা যায়, অনেক সময় একজনকে ছুটি দিয়ে আরেকজনকে কাজে রাখা যায়, সেক্ষেত্রে হতে পারে। তবে আপনি যখন শুরুর দিকে নিজে খামার করছেন, নিজে খামারের পেছনে সময় দিচ্ছেন, সেই সময়টাতে দেখবেন যে এই ৩-৪ বছরের ভিতরে আপনার কোনো ছুটি নাই, কিচ্ছু নাই। আপনি এমনভাবে আটকা পড়ে গেছেন যে আপনি কোথাও যেতেও পারবেন না। বড়, বড় ইভেন্ট গুলা আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে। কারোর বিয়ে হচ্ছে, হ্যাঁ? কারো বড়, বড় দাওয়াত হচ্ছে, কোথাও কোনো ফাংশন হচ্ছে, আপনি কোথাও অ্যাটেন্ড করতে পারছেন না। কজ একটাই যে আপনার একটা খামার আছে। এই অজুহাতে আপনি কোথাও যেতে পারছেন না এবং অন্যান্য মানুষরা আপনাকে এটা নিয়ে ট্রল করবে। যে আরে কি শুরু করছে, কোথাও যেতে পারে না, বা এই টাইপের কথাবার্তা অনেক আসবে। সো এটা কিন্তু একজন খামারির জীবনের খুব টার্নিং একটা পয়েন্ট। এইখানে যদি কেউ ফল করে যে আসলে তো আমি তো এসে বিপদে পড়ে গেলাম, আমি তো জানি না যে এত কিছু করতে হয় এখানে। তো যখন এইটা মনে মনে ভাববে, তখন তার খামার করা কিন্তু শেষ। এই জন্য এই জিনিসগুলো মাথায় নিয়েই কিন্তু খামার করতে হবে। খামারে আসতে গেলে অবশ্যই এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে যে আমি আসলে, কেউ একজন মারা গেছে সেন্সিটিভ, তারপরেও কিন্তু আপনি মানে যাওয়ার সুযোগ নেই। আরেকজনের হাতে দিয়ে যাবেন, কি করবে না করবে কিছুই বুঝবে না, নষ্ট হয়ে যাবে। তো এই যে এই জায়গাটা মানে এত পরিমাণ সেন্সিটিভ জায়গা যে আপনি নিজে যতটুকু আপনি গড়ে থুয়ে গেছেন, আরেকজনের হাতে ২-৪ দিন রেখে যাবেন, খামারের অবস্থা টোটালি অন্যরকম হয়ে যাবে। রিসেন্টলি যে বিসমিল্লাহ এগ্রো ভাই, সাহেব ভাই দেখাইলো যে তার হাঁসের খামার একদম হয়ে গেছে। আর একজন দেখাইলো যে কয়েকদিনের জন্য ঢাকায় গেছে, সেই জন্য তার খামারের অবস্থা শেষ। তো মানুষের উপরে ডিপেন্ড করে আসলে কিছুই হয় না। যেটা আপনি নিজে হাতে গড়েছেন, সেটা নিজে হাতেই পরিচর্যা করতে হবে। এজন্য দিন শেষে এটাই একটাই কথা যে আসলে নিজের জিনিস নিজেকেই যত্ন নিতে হয়। এখন খামার করতে আসছেন, ফ্রিডম চাবেন, আসলে সেরকম কিছুই না। অবশ্যই এখানে আপনাকে কষ্ট করতে হবে। তবে দিন শেষে শান্তির কথা এটাই যে নিজের কাজ নিজে করতে পারি। তো সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।